এআই ভিডিও ট্রেন্ডিং চলতেছে। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ আমি যেখানে ওয়াজ করতেছি এখানে এত এত মানুষ আছেন, আমার শুধুমাত্র একটা ছবি, আপনাদের একটা ছবি কম্পিউটারের মধ্যে ঢুকায় দেবে, এআই নিজে নিজে একটা ওয়াজ বানায় দিবে। আপনি সেখানে যা যা লিখবেন, আমি যা বলি নাই আমার নামে যদি আপনি সেখানে আপনি লিখে দেন যে এটা এটা আমি বলেছি, তাহলে মানুষ অবিকল মনে করবে আমি ওই ওয়াজটা করতেছি। এরকম এআই অনেক ভিডিও আছে না নাই? যারা মোবাইল ফোন চালান অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না। বর্তমান এআই এর যুগ চলে এসেছে। এই এআই ফিতনা মানুষকে কোথায় নিয়ে যাবে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। প্রত্যেকটা জিনিসেরই একটা ব্যবহারের উপকারী দিক আছে, অপকারী দিকও। একটা ছুরি দিয়ে আপনি চাইলে মানুষ খুন করতে পারবেন, আবার এই ছুরিটা কি মানুষ খুনের জন্য বানানো হয়েছে নাকি ফল কাটার জন্য? এটা বানানো হয়েছে ফল কাটার জন্য। এখন আপনি মানুষ খুন করেন, যে বানাইছে তার দোষ? তার তো দোষ না। তো এরকম মোবাইল ফোন যে বানাইছে মানুষের সাথে কথা বলার জন্য, যোগাযোগ রক্ষা করার জন্য, তথ্য প্রযুক্তির আদান প্রদান করার জন্য, কিন্তু মোবাইল ফোন দিয়ে কেউ যদি অপব্যবহার করে এটা তো তার দোষ। ঠিক একইভাবে ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা বানানো হয়েছে মানুষের উপকারের জন্য। এখন মানুষ এটাকে এমন ভাবে ব্যবহার করতেছে, মানুষ এটাকে এমন ভাবে প্রেজেন্ট করতেছে, মানুষ মনে করতেছে এটাই মনে হয় বাস্তব, এটাই মনে হয় সত্য। একটা ভুয়া নিউজ ছড়িয়ে দেওয়ার জন্য, ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য এগুলিকে ব্যবহার করা হচ্ছে। তো এখন এই ভুয়া জিনিস যখন মানুষ দেখে, মানুষ তো আর এটাকে যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই, যেটা দেখে এটাই বিশ্বাস করে। তাহলে এআই এর যুগে এসে যদি এই অবস্থা হয়, দাজ্জালের যুগে কি অবস্থা হবে? এই জন্য আমাদের সতর্ক থাকা দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যাচাই বাছাই ছাড়া যেটা শুনে সেটাই প্রচার করে সে হচ্ছে মিথ্যাবাদী। এই জন্য যাই প্রচার করবেন যাচাই বাছাই করবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন কোন ফাসিক যদি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে তোমরা আগে এটা যাচাই করো, যেটা শোনো এটা প্রচার করিও না। আপনার কান চিলে নিয়ে গেছে, হাত দিয়ে আগে দেখেন নাই কানটাকে জায়গা বরাবর আছে না নাই, চিলের পিছে দৌড়ানো শুরু করছেন, কোনো লাভ হবে? আগে দেখতে হবে কান জায়গা বরাবর আছে না নাই। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আগামী দিনে অনেক ফিতনা আসবে। নবীজি বলেছেন এই উম্মতের সবচেয়ে ভয়াবহ ফিতনার নাম হবে দাজ্জালের ফিতনা। বলেন কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা যখন শুরু হবে, দাজ্জাল 40 দিনের মধ্যে গোটা পৃথিবী ভ্রমণ করবে এবং 3 দিক থেকে আগুনের ফুলকি, আগুনের ধোঁয়া আসতে থাকবে। আগুন ধাওয়া করে করে মুমিন যারা এদেরকে নিয়ে যাবে শামের দিকে, এবং তখন একটা কালো পতাকাবাহী দল যারা খোরাসান থেকে জিহাদ করতে করতে আসবে সিরিয়া পর্যন্ত, সিরিয়া দামেস্কের যে উমাইয়া মসজিদ, এই মসজিদে আসবে এবং ওই দলের নেতৃত্বে যিনি থাকবেন তিনার নাম হচ্ছে ইমাম মাহদি, যিনি হবেন একজন আওলাদে রাসূল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হবে আমার ফাতেমার বংশধর, সে হবে হাসানের বংশধর। তার মানে বোঝা গেল ইমাম মাহদি পর্যন্ত নবীর বংশ আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? এবং ইসলামের প্রত্যেকটা ক্লান্তি লগ্নে যখন রক্তের প্রয়োজন হয়েছে তখন নবীর বংশ রক্ত দিয়েছে। কারবালার ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রক্ত না দিয়ে এজিদের সাথে আপোষ করে ফেলতেন তাহলে এজিদের সমস্ত অনইসলামিক কাজ জায়েজ হয়ে যেত। ইমাম হুসাইন চাইলে আপোষ করতে পারতেন, কিন্তু ইমাম হুসাইন বলে না, আমার দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত জালেমের সাথে কোনো আপোষ চলবে না। একটু জোরে কোনো আপোষ চলবে না। কিন্তু আমরা কথায় কথায় অনেকে আপোষ করে ফেলে, যেমন সুদ খাওয়া, এটা কি হালাল না হারাম? একটু জোরে হালাল না হারাম? কিন্তু অনেকে লোভে পড়ে সুদের সাথে আপোষ করে। কথা বলেন না ঠিক কিনা? মদ খাওয়া, এটা কি হালাল না হারাম? কিন্তু অনেকে আছে বলে হুজুর টেনশনে ভাল লাগে না, লেগে একটু মদ খাই। টেনশন দূর করার জন্য অনেকে মদ খায়, এরকম মাদকসেবী আছে না? বলে হুজুর টেনশনে ঘুম আসে না, স্ত্রীর সাথে ঝগড়া লাগছে, পরিবারে অশান্তি, বলে এগুলি ভুলে থাকার জন্য মদ খায়। তো এগুলি ভুলে থাকার জন্য মদ তুমি খাও, তো মদ এটা কি পাক না নাপাক? নাপাকের মধ্যে কখনো শান্তি তালাশ করলে পাওয়া যাবে? আপনি যদি বলেন যে এখানে আমি ময়লার যেই বাগার আছে, ময়লার বাগারে ঢুকছি একটু সুবাস পাওয়ার জন্য,
ময়লার বাগানের মধ্যে সুবাস পাবে না দুর্গন্ধ? তো এরকম করে অনেকে আছে বাইরে গিয়ে কারোর সাথে ঝগড়া হয়েছে, এখন শরীরের রাগ ক্ষোভ ঝাড়বে কার কাছে? ঘরে গিয়ে বউরে পিটায়। এরকম আছে না নাই? স্ত্রীর শরীরের মধ্যে হাত তোলা যাবে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম। আমার নবী পরিবারের কারোর সাথে কখনো দুর্ব্যবহার করে নাই, কাউকে ধমক পর্যন্ত আমার নবী কোনোদিন দেয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এরকম অনেকে আছে যে একটু সমস্যায় পড়লেই অবৈধ পথ বেছে নেয়। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখায় দিলেন, সমস্যা যত বড় হোক, শত্রু যত শক্তিশালী হোক না কেন, বাতিল যত কুওয়াত হোক না কেন, শক্তি থাক না কেন, বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আযীমত গ্রহণ করলেন। উনি চাইলে রুখসত নিতে পারতেন, বলতে পারতেন উম্মতের সবাই মেনে নিয়েছে, আমি মেনে নিলে অসুবিধা কি? কেউ তো যুদ্ধ করার জন্য ময়দানে নামে নাই, আমি কেন নামবো? এই জন্য মনে রাখবেন, জালেম যত বড়ই হোক না কেন তার মনের মধ্যে কিন্তু একটা দুর্বলতা আছে, কারণ সে জুলুম করেছে। জালেমদের মনের মধ্যে একটা ভয় কিন্তু থাকে, কখন জানি কোন দিক থেকে মাইর শুরু হয়। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আমাদের দুর্বলতা যে আমি যদি বলি, আমার পক্ষে যদি কেউ না দাঁড়ায় তাহলে তো আমারই মারবে। এই জন্য আমরা অন্যায়ের প্রতিবাদ করতে চাই না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তোমরা সবসময় মানুষকে হকের কথা বলো। হক যদি একজন হয়, আমরা হকের পক্ষে থাকবো। নবীজি বলেছেন, নবীজির একটি আলা আখলাক ছিল, ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক। আমার নবী সবসময় হকের পক্ষে থাকতেন। জোয়ারে গা বাসায় দিলে চলবে না। জোয়ার যেদিকে আমি সেই দিকে, বাতাস যেদিকে আমি সেই দিকে হলে হবে না, বরং হক যেই দিকে আমাদেরকে সেই দিকে থাকতে হবে। কথা বলেন না ঠিক কিনা? একজন দুর্বল ব্যক্তিও যদি হকের পক্ষে কথা বলে, আমরা হকের পক্ষে থাকি। প্রিয় হাজির, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গেলেন, আপোষ করেন নাই। সন্তান অভুক্ত। এটার সাথে আরেকটা কথা বলে ফেলি। অনেকে বলে ইমাম হুসাইন একা গেছেন কেন, সাহাবায়ে কেরাম কেন যায় নাই? তার মানে ইমাম হুসাইনের যাওয়াটা ঠিক হয় নাই। নাউজুবিল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। মনে রাখবেন, ইমাম হুসাইন যায়নি, বরং ইমাম হুসাইনকে দাওয়াত দেওয়া হয়েছিল। কুফাবাসী বলেন, কারা দাওয়াত দিয়েছে? একটা দুইটা নয়, 3000 মতান্তরে 30,000 চিঠি দেওয়া হয়েছে যে আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন। কিন্তু যখন ইমাম হুসাইন কারবালায় গেলেন, কুফা থেকে মাত্র কয়েক মাইল দূরত্বে, কিন্তু ওই কুফাবাসীর উপরে যখন ইয়াজিদ ইবনে জিয়াদকে দিয়ে কুফাবাসীর অন্তরে ভয় সৃষ্টি করে দিল যে হুসাইনের পক্ষে যারা বলবে তাদেরকে মেরে কাট কাট করে ফেলবো, তাদেরকে মেরে ফেলবো, তারা ভয়ের কারণে ইমাম হুসাইনের ডাকে তারা সাড়া দেয় নাই। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। अल्लाहुम्मा मौलाना मुहम्मद।